আমার বোনেরা আমার আজকাল আমরা দান করতে ভয় করছি কি করি না দান করতে ভয় করি না ভয় করছি কিনা যে আমার টাকা শেষ হয়ে যাবে আমার পয়সা শেষ হয়ে যাবে আমার ধন দৌলত তত্ত্বলিকা জমি জায়গা শেষ হয়ে যাবে কিন্তু মা শোনো দান করলে টাকা পয়সা কমবে না আজকে আপনি দান করবেন মা আপনার রোজ হাসরের ময়দানে আপনি নেকি পাবেন মারে শুনে নাও তাহলে দান করলে কি হওয়া যায় মারে একজন আল্লাহর বান্দি পাঁচ ওয়াক্ত যেন নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একটা বাচ্চা ছিল কি ছিল বাবা কি ছিল কি ছিল খালা দান করলে কি হওয়া যায় দেখো এক গ্রামে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা লাউস করে দিয়েছিল ও শুনে নাও গো কেউ যদি দান করো তার হাত কেটে নেওয়া হবে তার স্বামীকে মেরে দেওয়া হবে বাবা মায়েরা বিরাদা মুসলমান শুনো গো বাচ্চা যদি এরকম গেরাবে লাউস করে কোন মহিলা দান দেবে কি দেবে না দেবে আমি যদি বলি যে আমি তোমার হাত কেটে নিব তো তুমি দান দিবে বাপ এই মনোযোগ দিয়ে শুনো দান দিবে বাদশা এলান করে দিয়েছে খালা যে কেউ দান দিবা না দান দিলে হাত কেটে নেওয়া হবে ও আমার বাবা সোনা মানিকেরা রে আমার আল্লাহর বান্দি শুনেছে দান করলে হাত কেটে নেওয়া হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছে জোহরের নামাজ আদায় করে ঘরে একজন বৃদ্ধ ফকির বাবা এলো বয়স্ক ফকির বাবা এসে সেই মহিলাটা মা শুনে নাও সেই মহিলাটা কেটে গেল টক 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 করে আওয়াজ দিতেছে টক 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 করে গেটটা বাজায় আল্লাহর বান্দি নামাজ শেষ করার পরে ঘর থেকে বাইরে এলো আসার পরে যেন দেখতেছে বাবারে একজন বৃদ্ধ ফকির রয়েছে একজন বয়স্ক লোক রয়েছে বাবা বলে বলো গো তুমি কিসের জন্য আমার গেটে টক টক করে আওয়াজ দাও কিসের জন্য আমার গেটে বলো ফকির বাবা বলে শোনো আজ 7 দিন থেকে আমি ফকির খাই নাই আজ 7 দিন থেকে আমার পেটে কোনো দানা নাই আজ 7 দিন থেকে আমি ওজন জয়েনে আছি আমার পেটে খিদায় আছে আজ 7 দিন থেকে আমি রয়েছি অনাহারে ও তোমার কাছে আমি বলি মারে তোমার কাছে কিছু খাওয়ার থাকলে তুমি দিয়া দাও তোমার কাছে কিছু খাওয়ার থাকলে মা তুমি দিয়া দাও আল্লাহর বান্দি সেই সময় বলেছিল বাবা গো ও ফকির বাবা আজকে যদি আমি আপনাকে দিয়ে দিই বাবা গো তাহলে আমাদের বাচ্চা নামদার আমাদের দুইটা হাত কেটে নেবে এলাউন্স করে দিয়েছে গ্রামে আমাদের হাত কেটে নেওয়া হবে বাবা আমি দিতে পারবো না আপনি ঘুরে চলে ফকির বাবা 7 দিন থেকে না খেয়ে আছে মা কাকা জীবনী শুনো রে ফকির খাই নাই বয়োজ্যেষ্ঠ ফকির হাঁটতে 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 যেন চলে যায় মনটা খারাপ করে চলে যায় আমি এত মহিলার বাড়ি বাড়ি ঘুরে বেড়াই কেউ আমাকে দুইটা দানা ভাত দেয় না রে কেউ আমাকে অল্পটুকু খাবার দেয় না ফকির চলে যায় রে মা আল্লাহর বান্দির মনে মনে একটা চিন্তা ভাবনা হয়ে গেল মনে মনে একটা টেনশন চিন্তা হয়ে গেল আমি বাদশার তরে আজকে ফকিরকে ঘুরিয়ে দিলাম আমি বাদশার ভয়ে আজকে ফকিরকে আমি কিছু দিলাম না কিন্তু রোজ হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করা হয় তখন আমি কি জবাব দেব আমি বাদশার কথা বলতে পারবো না রোজ হাসরের ময়দানে আমি কি জবাব দেব আল্লাহর বান্দির দিলটা নরম হয়ে গেল মা তোমাদের দিলটা কেন নরম হয় না রে মা আল্লাহর বান্দির দিলটা নরম হয়ে গেল আমাকে থেকে আগা বাইরে যেন চলে এলো ফকির বাবা বয়স্ক লোক যে হাতে ছিল আকাশে বাবাকে ডেকে ডেকে বলল ও ফকির বাবা ও বয়স্ক বাবা
শুনো 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 গো সেই বয়স্ক লোকটা পিছন দিকে দেখলেন আব্বা জান আমার পিছন দিকে যেমনই দেখেছে সেই মহিলা যেই মহিলা ফকিরটাকে ঘুরিয়ে দিয়েছিল মা দান করলে কি হয় রে মা দানটা বিফলে যাবে না রে মা দান করলে মা নেকি পাবেন রে মা দান করার ফল পাবেন মা শুনে নাও ফকির বাবা ঘুরে দেখে সে অন্যকে হনায় যেই মহিলা ঘুরিয়েছিল সেই মহিলা যেন ডাক দিতেছে সুবহানাল্লাহ যে মহিলা ঘুরিয়েছিল সেই মহিলা আবার ডাক দিল ফকির বয়স্ক লোক চলে এলো বাবারে আমার আসার পরে বাবা গো বলে মা কি বলতেছো বলে ও ফকির বাবা আপনাকে আমি কিছুই দিতে পারবো না বাবা কিন্তু হ্যাঁ হ্যাঁ বাবা আমার কাছে দুইটা রুটি আছে আমার কাছে দুইটা রুটি আছে এই দুটো রুটি আপনাকে দেব বাবা গো কিন্তু এই দুইটা রুটির কথা আপনি গ্রামে বলবেন না আপনি যেন কাউকে বলবেন না মারে যেই জঙ্গলে বাঘের ভয় থাকে সেখানে বাঘের সঙ্গে দেখা ঠিক কিনা ভাববেন যে ছোট জঙ্গলে সাপ নাই কিন্তু দেখবেন ওই ছোট জঙ্গলে সাপ দুইটা লুকিয়ে আছে মহিলাটা বলল বাবা আপনাকে আমি দুইটা রুটি দিচ্ছি দুইটা রুটির কথা কাউকে বলবেন এই জন্য বলবেন না বাবা যে আমি আপনাকে দিচ্ছি কেউ যদি বাদশার লোকেরা দেখে নেয় তাহলে আমার দুটো হাত কেটে নেবে আমি বড় রিস্ক করে আব্বা আপনাকে দিচ্ছি রুটি জুটা যেমনই দিয়েছে বাবারে বাদশার একটা লোক দেখে নিল যেমনই রুটি দিয়েছে লোকটা দেখে বাবারে আর থামলো না দৌড়াতে বাবারে ও আমার বাবারা শুনে নাও মা খালারা তোমরা শুনে নাও মনোযোগ দিয়ে শুনো মারে সেই লোকটা দৌড়াতে আগা বাদশা নামদারের কাছে গেলেন ও বাদশা আপনাকে একজন মহিলা মানে না আপনার কথা মানে না বলে কে আছে রে আমার কথা মানে না বলে ও বাদশা নামদার ওই মহিলাটা মানে না আপনি বলেছেন কাউকে রুটি দিতে হবে না আপনি বলেছেন কাউকে দান করতে হবে না আপনার কথা অমান্য করে ফকিরকে দুইটা রুটি দিয়ে দিয়েছে বাদশা আপনার কথা মানে না বলে কেন বলে আপনার কথা অমান্য করে ফকিরকে দুইটা রুটি দান জোরে বলো না দান করে দিয়ে দুইটা রুটি দান করে দিয়েছে বাদশা নামদার বাবারে আমার সোনা মানিকেরা শুনে দাও মা খালা বিটিরা আমার বাদশা একটা এলান করলো শোনা তোমরা দুই তিনজন চলে যাও বলে আমরা দুই তিনজন কোথায় যাব গো বলে তোমরা দুই তিনজন চলে যাও মহিলাটাকে নিয়ে এসো সেই সময় সেই লোকটা বলেছিল বাদশা নামদার মহিলাটার কোলে একটা ছোট শিশু বাচ্চা দেখা যায় ছোট একটা বাচ্চা দেখা যায় বলে না না শোনা যাবে না মহিলাটাকে নিয়ে দেখো বাবা দান করার কত মা দান করো দেখো দান করার কত খুঁজিল কয় বাদশার কয়েকটা লোক চলে গেল বাবা মায়ের আরে আমার বলে ও মহিলা চলো চলো বলে কোথায় যাব বলে আমাদের বাদশা অর্ডার করেছে আমাদের বাদশা তোমাকে ডেকেছে 6 মাসের বাচ্চাকে নিয়ে সেই মহিলা যেন বাচ্চাকে কোলে দোলা দিতে ঝুল্লু দিতে বাচ্চাটাকে নিয়ে বাবারে চলে গেল বাদশার দরবারে ও বাদশা আপনি কি বলতেছেন বাদশা বলুন
গো বলে ও মহিলা বলো রে তুমি কি ফকিরকে দুইটা রুটি দান করেছো বলে হ্যাঁ হ্যাঁ বাদশা সেই ফকির বাবা ভালো করে চলাফেরা করতে পারছিল না ফকির বাবা ভালো করে চলতে পারছিল না ফকির বাবা ভালো করে হাঁটতে পারছিল না তাই জন্য আমি দুইটা রুটি দান করেছি মানে আমি মানা করেছি তুমি কেন দিয়েছো বলে ও বাদশা আমি দান করে দিয়েছি বলে দান করেছো শোনো তার জন্য তোমাকে শাস্তি সহ্য করতে হবে শাস্তি ভোগ করতে হবে বলে বাদশা ঠিক আছে শাস্তি দেবেন দেন 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 বাবারে আমার 6 মাসের বাচ্চাকে নিয়া মহিলা যে ছিল মহিলার কাছ থেকে মারে বাচ্চাটাকে নিয়ে জমিনে রেখে দিল আর বলে কই রে কে আছিস কোথায় রে আগা তোরা তাড়াতাড়ি করে আই রে দুই তিনটা জাল্লাদ বাবারে তাড়াতাড়ি করে বার হয়ে গেল বলে মহিলাটাকে গাছের সঙ্গে বাঁধ মহিলাটাকে গাছের সঙ্গে বাঁধলো মার মহিলাটার একটাই তো সে শুধু দুটা রুটি দান করেছে মহিলাটাকে গাছে বেঁধে দিয়েছে মহিলাটা বাবার কাছে কেঁদে কেঁদে বলে বাদশা আপনি কিসের জন্য এরকম বাঁধতেছেন বলে আজকে তোমার দুইটা হাত কাটানো হবে বলে ও বাদশা আমার কুলি আমার 6 মাসের বাচ্চা রয়েছে আমার কুলি আমার 6 মাসের শিশু রয়েছে আজকে আপনার হাত কেটে নেবেন তাহলে আমার বাচ্চা কেমন করে দুধ পান করবে বলে শোনা যাবে না মা ও আমার মা বোনেরা পিটিরা মহিলা দুইটা হাতকে বেঁধে দিল একটা জাল্লাদ এমন জোরে এত জোরে তলোয়ার চালিয়েছে মহিলাটা তার হাত কেটে গেল মহিলাটা ডান হাত কেটে গেল মহিলাটা ছটছট 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 যেন করতেছে এ ব্রাদার মুসলমান বলে বাদশা আমার ডান হাত কাটলা ঠিক আছে কিন্তু আমার বাম হাত কাটিও না কেন আমার ছেলেকে আমি দুধ ধুতে লাগাবো বলে না 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 শোনা যাবে না আবার একটা জাল্লাদ এমন জোরে তলোয়ারি মেরেছে মহিলাটা দুইটা হাত কেটে গেছে মার মহিলা যেন চলতে পারে না বাদশা বলল মহিলাটাকে গ্রাম থেকে বার করে দাও ও মা বোনেরা পিটিরে মহিলাকে গ্রাম থেকে বার করে দেয় মহিলা বলে ও গো বাদশা নাম দেগো আপনি আমার দুইটা হাত কাটলেন আমি কিছুই আপনাকে বলতেছি না একটা কথা বলবো কি এমন কথা বলবা বলে আজকে আমাকে আপনি গ্রাম থেকে বিদায় করে দিয়েন না কেন আমার সন্তান যখন কান্না করবে দুধ খাওয়ার জন্য আমি মা আমার সন্তানকে আমি দুধ দুধে লাগাতে পারবো না আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি গ্রামে আমার আত্মীয় স্বজন এসে আমাকে লাগতে দেবে আপনি এরকম করিয়ে না সেই মহিলাটার কথা শুনলো না বাবারে বাচ্চাটাকে একটা গামছাতে করে এরকম করে পুটলি করে বাবারে মহিলাটার এরকম করে ঘাড়ে লটকে দিয়ে দিল মহিলাটাকে ঢাকিয়ে যেন বার করে দিল মহিলা রাস্তা রাস্তা চলে যায় মা কোন বাচ্চা যদি কাঁদে মা বুঝতে পারে রে আমার 6 মাসের বাচ্চা দুধ খাওয়ার জন্য কাঁদে না পায়খানা করার জন্য কাঁদে না আমার বাচ্চা ঘুমার জন্য কাঁদে মায়েরা বুঝতে পারে কি পারে না পারে না মা 6 মাসের বাচ্চাকে নিয়ে আসে মা বুঝতে পেরে গেছে আমার বেটা দুধ খাওয়ার জন্য কাঁদে কিন্তু মায়ের হাত নাই এই করতে করতে মা অজানা নয় না যেন চোখের পানি ফেলতেছে ও মা জানা রয়েছে যারা বুঝতে পারবে ছেলে পিলা মানুষ করা কত কষ্ট রে যাদের ছেলে দুনিয়ায় সে মা বুঝতে পারে ছেলের কত দাম রে যে মায়ের সন্তান হয় না সেই মাকে যে জিজ্ঞেস করো
তোমার আজকে সন্তান নাই কিরকম লাগতেছে ঠিক কি না বাবা আমার মহিলা সন্তান বুঝে নিয়েছে আমার ছেলেটা দুধ খাওয়ার জন্য কান্না করতেছে বাবা মহিলা চলে যায় রাত্রি লেগে যায় বাবা রাত্রি লেগে যাচ্ছে বাবা মহিলাটা শুধু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এত বড় বন জঙ্গলে আমাকে বাদশা নামদার পাঠিয়ে দিও আল্লাহ গো রব্বুল আলামিন এত বড় জঙ্গলে শুধু বাঘ ভাল্লুক বার হবে বাঘ ভাল্লুক বার হবে আল্লাহ গো এই বাঘ ভাল্লুক যদি বার হয় আমার 6 বছর বেটাকে খেয়ে নেবে আমার সন্তানকে খেয়ে নেবে আমি মা সহ্য করতে পারবো না আল্লাহ আমাকে যদি বাঘে খেয়ে গেলে আমাকে খেয়ে কিন্তু আমার সন্তানকে যেন না খায় ও তুমি যদি অসুস্থ হয়ে থাকো রে তোমার মায়ের কলিজা ফেটে যায় ফাটে না যুবক হ্যাঁ কিছু বলেন ফাটে না তুমি যদি আজকে মা তোমার সন্তান আজকে যদি অসুস্থ হয় মা বাবা তোমারা যদি আজকে অসুস্থ আমরা যদি আজকে অসুস্থ হয় মায়ের কলিজাটা ফেটে যায় মা আল্লাহর কাছে শুধু কেঁদে দোয়া করে মা শুধু আল্লাহর কাছে কেঁদে বলে আল্লাহ আমার সন্তানকে তুমি জ্বর দিও না আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রাখো আল্লাহ আমার সন্তানকে তুমি ক্যান্সার দিও না আমার সন্তানকে আল্লাহ তুমি খুকি দিও না রব্বুল আলামিন আমি জনম দুঃখিনী মা আমাকে যত হোক না কেন আমাকে কষ্ট দাও আমার সন্তানকে দিও না এ যুবক বাবারা মায়েরা বেটিরা যার সন্তান দুনিয়াতে নাই সে বুঝতে পারবে সন্তান তারা ব্যথা কত মা বাবারা তোমার আমার জন্য কত কষ্ট করে তোমাকে আমাকে ভালো জায়গায় রাখে বাবা মা বাবা ভিজা জায়গাতে থাকে আজকাল দেখো কত মায়ের সন্তান আজকাল দেখো কত মায়ের সন্তান 5 মাসের হয়েছে সন্তানটা ভিজা জায়গায় আজকে ঠান্ডার সময় সন্তানটা পেশাব করে দিয়েছে মা নিজে পেশাব জায়গায় শুইল সন্তানকে রাখলো এক কারণেই রাখলো না আমার সন্তানকে জ্বর হয়ে যাবে আমার সন্তানকে খুকি হয়ে যাবে মা জানো আল্লাহর কাছে দোয়া করে করে বলে আল্লাহ গো আমার সন্তানকে বাঁচিয়ে রাখিও আমার মরে যাব আল্লাহ এই বলে কান্না করতেছে বাবারে সারা রাত্রি কেটে যায় মা মনে মনে চিন্তা করতেছে খালা আমার সন্তানকে তো আমি দুধ দিতে পারবো না কেন দুইটা হাত নাই আমার সন্তানকে আমি দুধ দিতে পারবো না কিন্তু আমার মুখে পানি যদি থাকে সেই পানিটা আমি মা মুখ থেকে ছাড়লে সন্তানের মুখে দিতে পারবো মা মনে মনে চিন্তা করতে লাগলো এখানে পানি কোথায় পাওয়া যায় পানি কোথায় তালাশ করা যায় আব্বা মায়েরা বেটিরা বোনেরা মা দেখো কত কষ্ট করতেছে সকাল হয়ে গেল বাবারে সারা দিন ঘোরাঘুরি করতেছে বাবা কোথায় পানি পাওয়া যাবে কেন মা পানিটা তুলবে আসে মুখের পানিটা সন্তানের মুখে দেবে রে সন্তানের মুখে দিলে সন্তান বেঁচে যাবে জোরে বলো মা পানির জন্য ঘোরাঘুরি করে আল্লাহ যার সঙ্গে থাকে তার কোনো চিন্তার কারণ নয় বাবা মহিলা হাঁটতে হাঁটতে চলে যায় দেখতেছে বাবা একটা নদী বুঝো নদী লদ্দি দেখতে পেয়েছে বাবা মা বোনেরা আমার মা মনে মনে চিন্তা করলো এই লদ্দিতে আমি যদি নেমে যাই আর লদ্দিতে নেমে আমার মুখটা যদি নিচে করে পানিটা তুলি তাহলে পানি উঠে যাবে কিন্তু বাবারে মা এটাও ভাবে আমার দুইটা হাত নাই পাটা যদি পিছলা যায় তাহলে আমি চলে যাব কিন্তু মা নিজের জানের পরোয়া করে কিন্তু মা নিজের জানের পরোয়া করলেন না মায়ের মনে মায়ের মাথাতে একটা টেনশন চিন্তা
কেমন করে আমার সন্তানকে আমি পানি পান করাবো। সুবহানাল্লাহ। মা নিজের জানের পরোয়া করে কেমন করে ছেলেটাকে বাঁচাবে। বাবারে আমার সোনা মানিকের আরে মা নিজের পরোয়া করলেন না। মায়ের যে এই কোলে বাবারে ছেলেটা বাঁধা ছিল বাবা, মা নদীতে নামলো। আর যেমনই নদীতে নেমে পানি মুখে তুলতে যাবে ঘেটে হয়ে, কেমন করে সেই ছোট বাচ্চাটা যার জন্য পানি তুলতে গেল সে বাবা আঁচল থেকে ছুটকারা হয়ে নদীতে পড়ে গেল। যেমন নদীতে পড়েছে মা মা আর কান্না থামে না বাবারে, মায়ের চোখের পানি থামে না। মা যেন ঝরঝর 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 করে পানি ফেলে। বাবা মা শুকনায় উঠে কান্দে। ছেলে কিছু হলে মা সইতে পারবে না, সইতে পারবে পারবে? আজকে আমি মায়ের কাছ থেকে কান্না করতে করতে আজকে জালসায় এসেছি। আর আজকে যদি আপনাদের কাসিম বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে যদি আমি মারা যাই, আমার মা কাঁদবে কি কাঁদবে না? আজকে আমি বাড়ি যেতে যেতে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায়, আমার বাড়ির লোক কাঁদবে কি কাঁদবে না? কোনো মা তার সইতে পারবে না। ছেলের মৃত্যু লাশ দেখলে মা সইতে পারবে না, চোখের পানি থামতে পারবে না। ছেলের অ্যাক্সিডেন্ট দেখলে মা সইতে পারবে না। মহিলা দেখতেছে আমার বলতে কি আমার সন্তান চলে গেল, ভেসে গেল। মা যেন নিজের চোখে দেখতেছে বাবা হাওয়া করে করে দৌড়াতে দৌড়াতে দুইটা বাচ্চা, দৌড়াতে দৌড়াতে দুইটা বাচ্চা চলে আসে, ছোট ছোট বাচ্চা এসে জিজ্ঞেস করে আম্মা জান কিসের জন্য তুমি চোখের পানি ফেলতেছো, কিসের জন্য তুমি কান্না করতেছো? বলে ওরে বাবা বাচ্চারা, তোমাদেরকে কি বলবো বাচ্চারা? বলে মা কেন কেন বলো বলো? বলে আজকে আমার কোলে আমার 6 মাসের বেটা ছিল, আমার ছেলেকে পানি পান করাবার জন্য আমি নদীতে নামলাম, ছেলেটাই আমায় চলে গেল। বলে মা তুমি চিন্তা করো না মা, তুমি টেনশন করো না মা। বলে কেন কেন? বলে মায়ের জন্য টেনশন করো না, তুমি কি তোমার ছেলেটাকে আনতে চাও? তুমি কি তোমার ছেলেটাকে পেতে চাও? কোনো মা এমন বলবে যে আমি আমার ছেলেকে চাই না? কোনো মা বলবে? সবাই বলবে আমি আমার ছেলে চাই। জোরে বলুন। কমিটির লোকটি কি কুচু খেয়েছো? জোরে কম, একটু জোরে, আরেকটু জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাজারে পুজো থাকলে কেল করে খাওয়া রিটু ভাই কে দুই নাকে বেশি গিলে জোরে বলো। কোন মা চাইবে না সুবে বলে বেটা হ্যাঁ হ্যাঁ আমার ছেলেকে আমি পেতে, বলো জোরে পেতে চাই, বলো পেতে, হ্যাঁ পেতে চাই, আরেকটু পেতে, জোরে বলো। বাবা আমার বলে মামা টেনশন করো না, দৌড়াতে দৌড়াতে একটা বাচ্চা যেমন নদীতে লাফ মেরেছে বাবা রে আমার, সেই বাচ্চাটা এসে বাবা আমার মায়ের সন্তানটাকে এসে মায়ের কোলে দিয়ে দিল। মা এই লাও 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 তোমার সন্তান, সত্যি সত্যি সন্তান এনে দিয়েছে। বলে মা তোমার যে দুইটা হাত কেটে নদীতে ভাসিয়েছিল মা, সেই হাত দুটোকে তুমি পেতে চাও মা? বলে হ্যাঁ হ্যাঁ বেটা পেতে চাই। আর একটা বাচ্চা নদীতে ঝাঁপ দিল, আবার বাচ্চাটা হাত নিয়ে চলে এলো। সেই সময় জিজ্ঞেস করলাম বেটারা বলো বলো বেটা বলো বলো গো কেমন করে এনে দিলাম? বলে মা তুমি কি জানো না, তুমি কি জানো না আম্মা গো তুমি যে ফকিরকে দান করেছিলা দুইটা রুটি মা, সেই দুইটা রুটির ওসিলায় আমরা দুইজন এসেছি। সুবহানাল্লাহ। দান
করলে কমে যাবে না রে মা আজকে আপনি দান করবেন রোজ হাসরের ময়দানে ফল পাবেন আজকে আপনি দান করবেন আপনার স্বামী কবরে চলে গেছে তার কবরে নেকি পৌঁছাতে থাকবে আজকে আপনি বেটা বেটির জন্য দান করবেন রোজ হাসরের ময়দানে বাবা নেকি নেকি পাইতে থাকবেন আমার ছাড়া কোনো গতি নাই মারে নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মারে সুরহাত করে বলে গেছে নামাজ কোনদিন কাজা করিও না রে মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এবং আল্লাহর ঘরে জান্নাতের জন্য দানটা করিও ও বাবা মায়েরা শুনে গেছে মা তোমাদের জন্য আমি একটা ঘটনা বলি তোমরা যদি আজকে নামাজ না পড়ো জান্নাতে যেতে পাবা না মা একটা কথা বলতেছে শুনে নাও আল্লাহর বান্দে ও আমার মা শুনে নাও গো আল্লাহর বান্দি তার বিয়ে ঠিক করা হয়েছে বিয়ে ঠিক করানো হলো বাবা বিয়ের আগে দিন থুবরা হয় না না তোমাদের দেশে হয় না ঘটনাটা শুনে নাও মন দিয়ে বিয়ের আগে দিন থুবরা হয় কি হয় না আল্লাহ কেমন করে পিয়ারা হবে দান করো না নামাজ পড়ো না কেমন করে পিয়ারা হবে এই বিড়িওয়ালার কাছে পিয়ারা হবে বিড়িওয়ালাকে 2-3,000 বিড়ি বেঁধে টাকা দিয়ে খরচ করে আল্লাহর পিয়ারা হতে হবে শুনে নাও একজন আল্লাহর বান্দির বাবার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে বিয়ে হবে কালকে আজকে থুবরা রাত্রি বাবারে আমার মা বোনেরা আমার পাড়া পড়োশির বান্ধবীরা এসে বলে ও বড় বান্ধবী তোমার কালকে বিয়ে রয়েছে তোমার বিয়ে রয়েছে বান্ধবী আজকে তোমার থুবরা আছে থুবরার জন্য তুমি রেডি হয়ে যাও মারে দেখো আল্লাহর বান্দি একজন বিয়ের রাতে কেমন করে আল্লাহর পেয়ারা হয়ে যাবে বিয়ের রাতে কেমন করে মা মারা যাবে শুনো ওরে আমার মা বোনেরা রে আল্লাহর বান্দে বান্ধবীরা এসেছে বাবারে বান্ধবীরা ভালো করে হাতে মেহেন্দি লাগিয়ে দিল বান্ধবীরা হাতে ভালো করে বাবা আমার হলুদ লাগিয়ে দিল বাবা মাগরিবের নামাজের পর লাগিয়ে দিল আল্লাহর বান্দির মনে মনে একটা খেয়াল হয়ে গেল ও গো আমি মাগরিবের নামাজটা আদায় করার পরে আমি হাতে মেহেন্দি লাগালাম আমি নামাজ আদায় করার পরে আমি হাতে হলদি লাগালাম এখন আমাকে নামাজ পড়তে হবে এসার টাইম যেন চলে এসেছে বিরাদার মুসলমান দেখো মারে আল্লাহর কেমন করে পেয়ারা হয়ে যাবে মা দান করলে কি হবে মা শুনে নাও সে আল্লাহর বান্দি বান্ধবীরাকে বলতে লাগলো বান্ধবীরা রে আমাকে আর হাতে মেহেদি লাগায়ও না আমাকে আর তোমরা যেন হাতে হলুদ লাগায়ও না বলে কিসের জন্য বলে আমি নামাজ পড়তে যাব বান্ধবীরা বলে ওরে শোনো তুমি যদি আজকে নামাজ পড়তে যাও হাতের মেহেদি ছুটে যাবে তুমি নামাজ পড়তে গেলে হলুদ ছুটে যাবে মুখের মেকআপ ছুটে যাবে বলে শোনো গো আমি মেকআপে পারওয়া করি কিনা আমি মেহেদির পারওয়া করি না আমি একজনের পারওয়া করি সেটা হলো আমার রব্বুল আলামিন সুবহানাল্লাহ বাবা মা তোমাদের এই ঘটনা শুনে নাও আল্লাহর বান্দি চলে গেলেন মায়ের কাছে মা আমি উজু করতে যাব মা কেঁদে বলতে লাগলো বেটি আল্লাহর বান্দি মা আমার দান করলে কি হওয়া যাবে আল্লাহর বান্দি মায়ের কাছে চলে গেল রে মায়ের কাছে যেয়ে বলে আম্মা জান আমি উজু করতে যাব মা বলে ওরে বেটি শোনো রে তুমি যদি উজু করতে যাও রে বেটি তোমার মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে তোমার শরীরের যত মেহেদি লাগিয়েছে সব কিছু নষ্ট হয়ে যাবে বেটি তুমি উজু করতে যেও না বলে মা আমার রব্বুল আলামিনের অর্ডার হয়েছে আকিমুস সালাত নামাজ কায়েম করো মা গো নামাজ পড়া সকলের জন্য ফরজ রয়েছে মা গো আমাকে নামাজ আদায় করতে যাবে মা কত বড় বদমাইশ বলে ওরে বেটি শোনো নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ 500 টাকা দিয়েছে দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ ও বেটি শোনো তুমি যদি আজকে মুখটা ধুতে যাও উজু যদি করতে যাও মুখের মেকআপ নষ্ট হয়ে যায়
মেকআপ নষ্ট হয়ে যা কেন বেটি তুমি এমনি এমনি কালো রয়েছো মুখে ভালো করে পাউডার লাগিয়ে দিয়েছো নখ পালিশ গাল পালিশ ঠোঁট পালিশ লাগিয়েছো ওরে বেটি তুমি মুখে মেকআপ করে আসো আর উজু করলে মেকআপ ধোবে কি ধোবে না মেয়েরাকে তখনই চিনা যায় মেয়েটার মুখ দেখবা বাবারে আমার দেখবা ইংল্যান্ডের মতো সাদা আর পাটা দেখবা তো হয় রে কালটি ঠিক কি না ধরা পড়বে এই যেমন আটা মাইখা মুখটাকে এত সাদা করেছে বাবা আর জুতা পিনে তো উপরটা দেখবে হাই রে কালির হাড়ি বাবা মা শিখিয়ে দিছে বেটে তুমি মুখে ভালো করে মেকআপ করে সুজু করলে ধুয়ে যাবে বলে মা গো তুমি কেন এই কথা বলতেছো বলে ওরে বেটে রে তোমার শ্বশুর বাড়ির লোক আসবে দেখতে তোমার শ্বশুর বাড়ির লোক তোমার অরিজিনাল চেহারাটাতে দেখে তোমাকে চয়েস করবে মা তোমরা মেকআপ লাগাও কি লাগাও না আটা লাগাচ্ছ ময়দার আটা লাগাচ্ছে ভাইয়েরা করে দিয়েছে তোমার বোন লাগাচ্ছে বুঝা যাচ্ছে তুমি কেমন করে জানলা ও আল্লাহর বান্দি বলে মা যে আল্লাহ আমাকে কত সুন্দর করে মা বানিয়েছে আল্লাহ আমাকে কত সুন্দর করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে মা আল্লাহ তাআলা যদি আমাকে চাইতেন নাকটা টেढ़ा করতে পারতেন বস ঠিক কিনা আল্লাহ যদি চাইতেন মা আমার নাকটা টেढ़ा করে পারতেন ও আমার মা জান আল্লাহ যদি চাইতেন আমার গাল দুটো হপ করে ঢুকাতে পারতেন আমার আল্লাহ যদি চাইতেন মা আমার দুইটা হাতে নেংড়া পাকে নেংড়া করতে পারতো কিন্তু আমার আল্লাহ না চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছে নাক দিয়ে শোনার শক্তি দিয়েছে বাবারে আমার কান দিয়ে শোনার শক্তি দিয়েছে মা ও মা যে আল্লাহ আমাকে বানিয়েছে সেই আল্লাহর আমি রূপ দুয়া চেহারা দুনিয়ার মানুষের কেমিক্যাল দিয়ে কি করব মা গো আমি আমার শ্বশুর বাড়ির কাছে খারাপ হয়ে যাব কিন্তু আমার রব্বুল আলামিনের কাছে আমি কোনো মতনই খারাপ হতে পারবো না সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ মায়ের কথা মানলো না বেটি উজু করার পরে খালা শুনে নাও খালা তোমরা নামাজ পড়ো না আল্লাহর পেয়ারা কেমন করে হবা উজু করে আল্লাহর বান্দি বাবারে নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে গেল নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে আমার রব্বুল আলামিনের ধ্যানে চলে এলো কার ধ্যানে আমার রব্বুল আলামিনের ধ্যানে চলে এলো আর তোমরা আজকাল যদি কেউ নামাজ পড়তে তো আসছো অন্য ধ্যানে ঠিক কি না কার ধ্যানে আসতে হবে আল্লাহর ধ্যানে আর আজকাল তোমরা কার ধ্যানে আসো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার বেটির বিয়ে হয়নি কখন হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হার পোতাটা নেংড়ায় যে কখন ভালো হবে আর হার জামাইটা আমার বেটিটাকে মারছে কখন যে ভালো হবে নামাজে তোমরা এরকম করতেছো খালা না খালা গো আমার আল্লাহ ধ্যানে আসতে হবে খালা সেজদাতে যেমন মাথা দিতে যাও তোমরা কি কও কি বলো সুবহানা রাব্বিয়াল আলা তো বলো না আমার স্বামী বাড়ি আসবে কি খাবে এগুলাই করতেছো খালা ওরে আমার যুবক মা-বোনেরা রে আল্লাহর বান্দি নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ ধ্যানে চলে গেলেন সূরা ফাতিহা পড়লেন তারপরে ব্রাদার মুসলমান আমার সূরা পড়লেন বাবা গো রুকুতে গেলেন সিজদাতে গেলেন আবার দাঁড়িয়ে আছে আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল মালাকুল মাউত দেরি করো না
এটা আমার যেমন তেমন বান্দি নয় এর মা বললো নামাজ পড়ার জন্য বারণ করলো মায়ের কথা শুনলো না বান্ধবী নামাজ পড়ার জন্য বারণ করলো তাদের কথা শুনলো না আত্মীয় স্বজন মানা করলো নামাজ পড়ার জন্য বারণ করলো তাদের কথা শুনলো না আমাকে কত বিশ্বাস করে ও গো মালাকুল মাউত সঙ্গে সঙ্গে চলে যায় আর মহিলা যেমনই সেজদাতে থাকবে তুমি তার রূহটা কবজ করিয়া নাও সুবহানাল্লাহ ও মহিলা যেমন সেজদাতে গেছে মারে মালাকুল মাউত এসে রূহ কবজ করে চলে গেল আর আল্লাহর বান্দির মা এসে দেখেছে আমার মেয়ে কিসের জন্য উঠে না যেমন হাত দিয়ে দেখেছে বাবা রে সে আল্লাহর বান্দি আল্লাহর পেয়ারা হয়ে গেল সুবহান